সমাজে কিছু কুরবানি আসলে গরিব সেজে যায়, টাকা পয়সা নাই, কুরবানি করতে পারবো না, বিভিন্নভাবে ঋণে ফেসে গেছি, কুরবানি দিতে পারবো না। কুরবানির সময় গরিব সাজে, সন্তান যখন হয় আকিকা দেওয়ার সময়তে গরিব সাজে, টাকা পয়সা নেই, আকিকা দিতে পারবে না। বেটা হয়েছে, দুটো ছাগল লাগবে, গরিব সাজে, টাকা কোথায় পাবো, আকিকা দিলে না। বেটি হয়েছে, একটা ছাগল লাগবে, আকিকা দিবে না, পয়সা কড়ি নাই। আর মৌলবীরা তো বলেছে ফরজ নয়, দিলে ভালো, না দিলে গুনাহ নাই, দিতে পারবো না। এরা যে কোন ধরনের বদমাশ আল্লাহ ভালো জানে। আল্লাহ এই মানুষদেরকে ভালোবাসেন না। দুনিয়ার সমস্ত কাজ করছে, বাড়ি করা, একটা বিবাহ যখন দিচ্ছে ছেলের, তখন লাখ লাখ টাকা খরচ করছে, কোনো বাধে না। বাড়ি করার সময় এমনি লয়, এরকম করতে হবে, আরও মজবুত করতে হবে, আরও পিলার দিতে হবে, আরও মজবুত করে ঢালাই দিতে হবে, অমুক করতে হবে, হ্যানা করতে হবে, তেনা করতে, কোনো অসুবিধা নেই। কিন্তু কুরবানি আসার সময়তে ফকির সাজে, পয়সা নাই। এরা কোন ধরনের মানুষ? এই মানুষদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা যেন ঈদগাহের মাঠে না যায়। সামর্থ্য আছে, কুরবানি দিল না, এর জন্য কুরবানি আপনাকে দিতে হবে। একটা ইবাদত আপনি করবেন না, কুরবানি একটা ইবাদত আপনি করবেন না। কতকাল গরিব সেজে থাকবেন, কুরবানি আসার সময়তে ফকির সেজে যাবেন, আল্লাহর নিয়াতের খবর জানছেন। ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম। আপনি যেমন নিয়াত করবেন কিয়ামতের মাঠে, আপনি ওইভাবে কিয়ামতের মাঠে উঠবেন।